আমার শিব বাসার বাবাজিরা, রাত্র গভীর হয়ে যাইতেছে, সময় একেবারে সংকীর্ণ, বেশি লম্বা করব না। কোরআন এবং হাদিস থেকে আজকে বয়ান করা হবে। তার মানে কি বুঝাইতে চাইলাম, সুন্নিরা বানায় কোনো কথা বলে না, একদম কোরআনে যা আছে হাদিসে যা আছে বলার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা সুন্নিরা মিলাদ পড়ি, ঠিক না বা, কিয়াম করি, দুরূদ শরীফ পড়ি, সালাতু সালাম আমরা জানাই, নবীর দ্বারায় সালাম জানাই, মাজারে জিয়ারত করি। কথা কোন ঠিক কিনা? আমার চুনারঘাট মাধবপুর 4 আসনে হবিগঞ্জে ব্যারিস্টার সুমন, নাম শুনছুনি? ব্যারিস্টার সুমন ভাই পাস করছে বিপুল ভোটে। আমার একটা জিনিস ভালো লাগছে, আমি ফেসবুকের ভিতরে ঢুকলাম, দেখলাম আমার সুমন ভাই পাস করে আল্লাহর ওলির মাজারে গিয়ে জিয়ারত করলো। নাসিরউদ্দিন সিপাহসালার জিনার মাজার পূর্ব পশ্চিম, নাসিরউদ্দিন বাবার মাজার জিয়ারত করছে। তারপরে বাবা শাহজালাল ইয়ামানি শাহপুরান ইয়ামানির মাজার জিয়ারতে গেল। তার মানে বুঝা গেল সুন্নিরা আল্লাহর ওলি মানে, মানবে, সব সময় মানবে। কথা বলো ঠিক না বেঠি? মাজারে যিনি শুয়ে আছেন তিনি আল্লাহর বন্ধু, তিনি আল্লাহ নয়। যিনি মসজিদে সেজদার মধ্যে দাঁড়িয়ে আমরা সেজদা দেই, উনি হলো আমাদের আল্লাহ। আমাদের আল্লাহ দুইজন নয়, আল্লাহ হলো একজন। মাজারে যিনি শুয়ে আছেন উনি হলো আল্লাহর বন্ধু। ওরে আমার শিব বাসার বাবা, ওরে আমার হাজার হাজার মহিলা মা বোনেরা যারা আসছো গো, হৃদয়ের কানটা লাগাইয়া দিবা গো। এমন একটি বয়ান কইরা দিয়া যাইমু, যে বয়ানটা শিব ভাষার মানুষ হয়তো বা আমার জবান থেকে শুনে নাই, তবে আজকে শুনেন। ওরে বন্ধু, আমরা হলাম হাবিবুল্লাহর উম্মত। হাবিবুল্লাহ কারে কয়? হাবিবুল্লাহ এমন হাবিবুল্লাহ যেই নবীর কদম মুবারকের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধন্য বানায়া দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? এই কথা কথা বলে কেন বাবা? কথা কই না, ডিস্টার্ব করো না। হ্যাঁ, কথা বলবো না। আলহামদুলিল্লাহ। আমি আজকে চুল কাটছি, ঠিক নেই? গোলাম হাসি মারছে, কি রে বাবা হাসলি কে রে? সত্য কথা তো, আমি আজকে চুল কাটছি। চুল কাটতে আসছিলাম গতকাল, কিন্তু আজকে কাটছি। যে সিরিয়াল ধরে হুজুর বিয়াদবি মাফ করবেন, আজকে রুদ্র হে আমারে কিভাবে বুঝায়, আজকে রুদ্র উঠছে না, আপনি চুল কাটলে গোসল দেন, গোসল কেমনে দিবেন? কস কি তাকে গোসল দেই না? কথা ঠিক। যাই হোক, আজকে আমি আমার বাজারে চুল কাটলাম। খুব খেয়াল, কি বুঝাই শুনেন। চুল কাটতেছি, কিন্তু যেই বেদার দোকানে আমি ঢুকলাম, দোকানের মালিক হলো হিন্দু। মালিক কি? এই হিন্দু বেড়ায় আমার চুল কাটতেছে। কাটার সময় আমি আজ যে একটা নাম উচ্চারণ করলাম, চুল কাটার মাঝখানে আমি উচ্চারণ করলাম ইয়া রাসূলুল্লাহ। কার নাম উচ্চারণ করছি? কথা কয় না। ইয়া রাসূল আমাদের নবীর নাম। কার নাম? শুনেন কি বলি, আজকের ঘটনা। আজকে আমি ইয়া রাসূলুল্লাহ বলেছি, হিন্দু লোকটা ডাক ডাক, হুজুর আপনি আমার দোকানে যতবার আসেন ইয়া রাসূলুল্লাহ বলেন। আপনি আমারে বলছেন আজকে আজমিরিতে মাহফিলে যাবেন, শিব বাসায় মাহফিলে যাবেন হুজুর, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যে বলেছেন এই নামের ব্যাখ্যা তো আমি জানি না। হিন্দু লোকটা হুজুর ইয়া রাসূলুল্লাহ কেন বলছেন? আমি কই আমি বলছি, তুমিও একবার বলো। সুবহানাল্লাহ। কে কইতেছে? তোর আমি কইতেছি। হিন্দু লোক তো বলতেছে আমারে, আমি কই আমি, যে আমি তো বললাম তুমিও বলো। মারহাবা কর। আমি কই আমি তো বলছি তুমিও ইয়া রাসূলুল্লাহ। হুজুর ফায়দা কি? কিও কিও বাবা কই যাও তুমি? কি রে বাবা, এর অবস্থা ফসল তো শুনে কি বাবা?
বাবা বসো, কথা কয় না, গুরুত্বপূর্ণ কথা কইতেছি, কথা কয় না, ডিস্টার্ব দিও না, মুরব্বীরা শুনো। শুনেন, আমি বললাম ভাই ইয়া রাসূলুল্লাহ, তো আমি বলেছি তুমিও ইয়া রাসূলুল্লাহ বলো। হুজুর আমি তো হিন্দু মানুষ, আর আমাদের মুসলমানে হিন্দুদের দুর্গা পূজায় যায়। কিরে ফুলমান কথা কন না খা, ঠিক যে কইতাছ তোমরা হইতে যা, খাইবার লাগে, ভেটটা ভরবার লাগে, কলার ভিতরে চুন লাগাই দেখো, এটাই তো লুডুর ভিতরে এম নেলো আর সবাই আড়াই খাইতেছে। কথা কন ঠিক না? জানি হিন্দু বাড়িতে যাইনি, যাইনি পূজার মধ্যে আসেনি, আসেনি, আসে না নাই। আমারে হুজুর শুনেন, আমি হিন্দু মানুষ, আমি কেন ইয়া রাসূলুল্লাহ বলবো? আমি কই বেটা একবার বইলাই দেখো না। মানে প্রেমিকের কথা হলো মহব্বতে বোঝানো। আমি কই বইলাই দেখো না, এই বাজারে অনেকগুলা সেলুন আছে, সবাই তো নাইমুদ্দিন আজিজরে চাই, কিন্তু আমি নিজে তোমার সেলুনে আসি। মারহাবা। সবাই তো হিন্দু, কিন্তু তোমার আমার একটু বেশি ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ বলো, আমারে ডাক দেখো হুজুর, তাহলে আপনি বলেন ভগবান। আমিও কই ভগবান। মারহাবা। আমি কই তুমি যে আমার বলছো, আমি তো বলছি এবার তুমি বলো। মারহাবা। হুজুর আপনি তো বলতে বলতে বইলা ফেলাইছেন, তাহলে আমিও বলতেছি ইয়া রাসূলুল্লাহ। আরে সুবহানাল্লাহ কোন না, আমি কই আরেকবার কও। আবার হিন্দু লোকটা কই ইয়া রাসূলুল্লাহ। এবার আমি নাইমুদ্দিন আজিজ তারে প্রশ্ন করলাম, এবার তুমি বলো ইয়া রাসূলুল্লাহ, যে নামটা বলছো তোমার কাছে কেমন লাগছে? হুজুর ইয়া রাসূলুল্লাহ কে আমি চিনি না, কিন্তু সত্য একটা কথা, আমি যদিও হিন্দু মানুষ, আপনার কথা মতো ইয়া রাসূলুল্লাহ বলতে দিরি আমার যেন আলাদা একটা শান্তি লাগছে। আরে জোরে কথা বল, আল্লাহু আকবার। আরে বাবা আমি কি বুঝাইছি? ও বাবা কি বুঝাইছেন? আরে তাবলীগ কি? তাবলীগ কারে কই বুঝনি? তাবলীগ মানে মসজিদের ভিতরে মুসলমান লইয়া মিটিং করার নাম তাবলীগ না। তাবলীগ হলো বিধর্মীদের কাছে আল্লাহ রাসূলের কথাগুলা উপস্থাপনা করা। আমি কি কাজটা ভালো করছি না খারাপ করছি? জোরে কোন ভালো করছি না খারাপ করছি? আরে বেটা আজকে ইয়া রাসূলুল্লাহ বলাইছি, আরেকদিন আরেকটা কথা মারমু, এসকার উপরে টেসকা মারমু, নবীর পেট ঢুকায়া দিমু। একদিন কইব হুজুর দেরি কইরেন না, ফরায়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া করবেন, দোয়া করবেন, অহংকার করি না, অহংকার করি না। দোয়া করবেন আগামীতে ভারতে যাব, যেন ভারতের হিন্দুদেরকে আমি কৌশলে মুসলমানের আহ্বান ইসলামের দাওয়াত দিতে পারি। আমিন বলেন। আমি আজকে কথাগুলো বলে দিয়ে যাই, কেন আমি এই কথা বলছি? ইয়া রাসূলুল্লাহ হিন্দু লোকটা বলছে, ডাক ডাক হুজুর নামটা তো বড় চমৎকার লেগেছে। ও হুজুর এই কথাটা কেন বলেছেন? ইয়া রাসূলুল্লাহ নাম কি জানুনি? ইয়া রাসূলুল্লাহ কারে কই জানুনি? আমার পাশের লোক ডাক ডাক হুজুর ইয়া রাসূলুল্লাহ না হইলে আল্লাহ আমাদেরকে বানাইত না। জোরে কোন আল্লাহ, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ কোন। এই জন্য আমার বাবাজিরা খুব খেয়াল দিয়ে বয়ানগুলো শুনবেন। এমন একজন নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর কদম মোবারকের কারণে আমরা ধন্য হয়ে গেছি। কিন্তু একটা কথা মনোযোগ দিবেন, এমন একজন পয়গম্বর ছিলেন, এমন একজন নবী ছিলেন, যিনার নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি কোরআন শরীফ থেকে প্রথমে সূরা ইউসুফের 90 নম্বর আয়াতটা আমি আজকে আপনাদেরকে নিয়ে তেলাওয়াত করলাম। এই ইউসুফ নবী সাধারণ কোন নবী না, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতই সুন্দর ছিলেন, ইউসুফ নবীর চেহারা মোবারক দেখে মিশরের নারীগুলা পাগল হয়ে গেছে। বলা হয়েছে তাই বলতেছি, খুব খেয়াল দিবেন, ডান বাম কথা নয়, মনোযোগ আছে ইনশাআল্লাহ। যে আলোচনা করবো মনোযোগ না দিলে বুঝবেন না, এটা গড়ের ওয়াজ না, একদম ঈমানি কথা। আলহামদুলিল্লাহ ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, আমি আপনাদেরকে বইলা দিয়া যাই ইউসুফ নবী সুন্দর, কিন্তু ইউসুফ নবীর চাইতে আরো বেশি সুন্দর আমার বাবা আদম নবী।
ইউসুফ নবী সুন্দর, ইউসুফ নবীর চাইতে আরো সুন্দর যিনি ছিলেন উনি হলেন আমার আদম সফিউল্লাহ। জুরে কোন আল্লাহু আকবার। আমার শিবা বাসার বাবা ভাইরা গভীর খেয়াল দিবা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী, তৎকালীন আমলে মিশরের নারীরা তার মিথ্যা কথা বলে ইউসুফ নবীর জেলের মধ্যে ঢুকায়া দিছে। এই ওয়াজ কিন্তু মনোযোগ দিবা, কথা বল, ডাইরেক্ট ওয়াজ করতে মনোযোগ, ঢুকে গেছি। ইউসুফ নবীরে মিশরের নারীরা মিথ্যা কথা বলে ইউসুফ নবীরে জেলের মধ্যে ঢুকায়া দিছে। হযরত ইউসুফ নবী বিনা দোষে জেল কাটতে শুরু করলেন। বিনা দোষে ইউসুফ নবী জেল কাটতে শুরু করলেন। 1-2 বছর না, কিতাবের মধ্যে আমি নাইমুদ্দিন আজিজে দেখলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 থেকে 7 বছর পর্যন্ত বিনা দোষে জেল কাটতে লাগলেন। আমার দেশে অনেক মানুষ বিনা দোষে জেল কাটে। মেম্বার সব ঠিক আছে কথাটা বাবা? কত গান আলহামদুলিল্লাহ। যাক, আজকে মিডিয়ার ভাই আপনারা তো অনেকে তারা বলতেছেন যে একটু সরেন না, আমরা দেখতাম তো হুজুরে। আসলে বাবা তারাও আমাদের সুন্নিয়তের খেদমত করতেছে। এই যে ওয়াজ করতেছে না, এগুলো ভিডিও করতেছে, কালকে বা পরশুদিন ছেড়ে দিবে, সারা বিশ্বে দেখবে, আপনারাও দেখবেন। মারহাবা কোন, তার মানে আপনাদের এলাকার একটা প্রচার হবে, শিবা ভাষা নাম দিয়ে ছাড়বে। শিবা ভাষা কোথায়? ওইখানে। তাহলে সবাই চিনলো। কথা ঠিক না ঠিক? মনোযোগ দিবেন। এই যে কিতাব একটু লেখে আনলাম, এত বড় কিতাব তো আনার সম্ভব না। তাজকিরাতুল আম্বিয়া আমি দেখলাম ইউসুফ নবী 6 থেকে 7 বছর বিনা দোষে জেল কাটতে লাগলেন। কিন্তু একটা কথা মনোযোগ দিয়েন, আমাদের প্রধানমন্ত্রীর নাম কি? জুরে কোন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক না বেটি? আমাদের প্রধানমন্ত্রী হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি গোটা বাংলাদেশের সরকার। কিন্তু ইউসুফ নবী যে বিনা দোষে জেল কাটতে লাগলেন, ইউসুফ নবীর আমলে যে সরকার ছিলেন, ইউসুফ নবীর আমলে যে বাদশা ছিলেন, এই মিশরের বাদশাদেরকে ফেরাউন নামে উপাধি বলা হতো। যারা মিশরের বাদশা ছিলেন ওরার উপাধি ছিল ফেরাউন। ফেরাউন ডাকা হতো। এই বাদশা ইউসুফ নবী জেলখানার ভিতরে খুব খেয়াল, কিন্তু ওই দেশের বাদশা, ওই দেশের রাজা, ওই দেশের প্রধানমন্ত্রী, ওই দেশের বড় রাজা স্বপ্ন দেখছেন, এমন একটা স্বপ্ন, বিকট একটা স্বপ্ন। এই স্বপ্নটা দেখার পরে বাদশা ভয় পেয়ে গেলেন। ওগো আমার মহিলা মা, আমি আজিজের বয়ান শোনার জন্য আসছো, অহংকার করি না গো মা, আমি তোমার সন্তানের মতো। ইউসুফ নবী এবং জুলেখার কাহিনীগুলো একটু শুই না যাও, একটু মহব্বতটা শুই না যাও, এশকটা শুই না যাও, প্রেম মহব্বতটা শুনে যাও। আল্লাহর প্রতি তারা কেমন ধ্যানবান ছিলেন। জুরে করেন আল্লাহু আকবার। হায় রে আমার শিববাসার বাবা, এই ইউসুফ নবী বিনা দোষে জেলের মধ্যে বাদশা স্বপ্ন দেখলো 7টা দুর্বল গাভী খেয়ে সবল গাভী খেয়ে ফেলতেছে, এবং 7টা গমের মরা শীষ জিন্দা শীষকে খেয়ে ফেলতেছে। ওই বাদশা মানে সরকার স্বপ্ন দেখলেন 7টা মরা গাভী জিন্দা গাভীরে খাইতেছে, আবার দেখতেছে 7টা গমের মরা শীষ 7টা জিন্দা শীষকে খেয়ে ফেলতেছে। এই স্বপ্ন দেখার পরে বাদশা বড় ভয় পেয়ে গেলেন। সর্বনাশ! স্বপ্ন বিশারদ যারা আছে এই বিশারদ গুলারে তারা ডাকলেন, ওরে আমার বাবা, জীবনে আপনারা অনেক স্বপ্ন দেখেন, আজকে আমি নাইমুদ্দিন আজিজ স্বপ্নের ব্যাখ্যা বলে দিয়ে যাই, স্বপ্নের মূল কাহিনী বলে দিয়ে যাই। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? জোরে কোন? স্বপ্ন দেখি কি দেখি না? এখন স্বপ্নের মাসালা বলতেছি, মা বোনেরা মনোযোগ, স্বপ্নের মাসালা বলতেছি, গুরুত্বপূর্ণ বয়ান করব ইনশাআল্লাহ। সময় আছে নি? হ্যাঁ, স্বপ্নের মাসালা শুনেন। আমরা অনেকে স্বপ্ন দেখতেছি 20 তলা বিল্ডিং এ ঘুমাইতেছি, কথা কই না আব্বা? ঠিক আছে নি? কিন্তু ঘুম থেকে উঠে দেখি বাঙ্গা ঘরে ঘুমাইতেছি।
আমরা স্বপ্নে দেখি, স্বপ্নের মধ্যে আমরা গাড়ি দৌড়াইতেছি, ঘুম থেকে ওটা দেখি কম্বল গা দিয়া শীতের দিন ঘুমাইয়া রয়েছি। আবার স্বপ্ন, কিছু কিছু স্বপ্ন ভয়ানক স্বপ্ন, ঘুমাইছে ভয়ানক স্বপ্ন দিকে লাফ মাইরা উঠে গেলেন। আবার অনেক মানুষ স্বপ্ন দেখেন মদিনা জিয়ারত করতেছে। স্বপ্ন দেখি দেখি না বাজার, স্বপ্নের মাসালা বলতেছি। ভালো স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন। অনেক মা বোন দেখে তার একটা সন্তান পানিতে পইরা মারা গেছে, এই স্বপ্নটা ভালো না খারাপ? আমি আমার আম্মারে বলি, ওগো আম্মা শুনেন শুনেন, দলিল ভিত্তিক আলোচনা শুনে যান। যদি আপনারা স্বপ্ন খারাপ দেখেন, ঘুমের মধ্যে যদি স্বপ্ন খারাপ দেখেন, কিন্তু স্বপ্ন খারাপ দেখার পরে ঘুম ভাঙ্গার পরে ঘুম থেকে উঠার পরে আপনি কি করবেন জানেননি? কিতাবের মধ্যে আমি পড়লাম, স্বপ্ন যদি খারাপ হয় তাহলে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন। ঘুম থেকে উঠার পরে বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন। থুতু নিক্ষেপ করে আবার ডান কাঁধে শুয়ে থাকবেন। সুবহানাল্লাহ। স্বপ্নে যদি স্বপ্ন খারাপ দেখেন, যদি দেখেন অ্যাক্সিডেন্ট করছেন, বড় মারাত্মক স্বপ্ন দেখছেন, ঘুম থেকে উঠে বাম দিকে কি করবেন? 3 বার। আবার জোরে আরেকবার উপরে ফালাই দিও না, কোন জানো তো কাশালে তো আরেকবার শরীরে ফালাই দিবা। আমরা তো না কইলে বুঝাইলে তো আমার আমি তো বাবা এমন বক্তা সব কইয়া দেই, সব তো বাংলা কইতো না। এমন অশুনতুনিয়া 4-5 বার যাক, আজকে শুনে যাও। আবার আরেকবার উপরে স্যাপ পালাই দিও না, তোমার মার উপরে, বইয়ের উপরে। ঘুম থেকে উঠলে তো বলা যায় না, আশেপাশে তো থাকতে পারে, ঠিক না ভাই? ঠিক। এবার যদি বোনের উপরে স্যাপ মারো, ভাই বড় ভাই তুই কামরা কি করলো? আরে তোর বড় ভাই নাইমুদ্দিন হুজুরে ফতোয়া দিয়ে গেছে স্যাপ মারতাম। আরে বাবা তুই উল্টা পাল্টা ফতোয়া, তুই যদি ব্যস্ত থাকস তাও ধুসকি আমার হইছিল বাবা। আমার কথা হইলো থুতু মানে একটু একটু ফালাইবা, আবার বুলেটের মতো ফালাইবা না, তো একটু একটু কয়বার ফালাইবা? গুনাগান 5 বার বলে। কেডা রে বাবা? কি রে বাবা বিরানি দিলাম তো বাবা, উল্টা পাল্টা কইছ না। আমি কই 3 বার, হেকো 5 বার। কয়বার? ফুলা ভাই দেখছো নি ওয়াজ করে আমার চেয়ে বেশি। কয়বার? 3 বার ডানে না বামে? আজকে ওয়াজ করুমো করাইমু, সুবহানাল্লাহ। ডানে না বামে? বামে 3 বার তুতু ফালাইয়া তারপরে কি করবেন? এই তো ওয়াজ শিখাইছে, এইটা মনে থাকলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা হলো একটা পয়েন্ট। ডান দিকে ঘুমায়া থাকবেন। স্বপ্নের ব্যাখ্যা সবার কাছে জানতে চাবেন না। যদি আপনি স্বপ্ন দেখছেন একটা বিড়ালে আপনারে কামড় মারছে, এখন স্বপ্ন দেখার পরে একটা দৌড় মারছেন একজন মানুষের কাছে, যাই এখন ভাই শুনতুনি স্বপ্নে আমার বিড়ালে কামড় মারছে, এখন এই স্বপ্নের ব্যাখ্যা কি হইব? ওই বাইরে তো জানেও না, হে এবার আন্তাজি কইতাছে, সর্বনাশ তোমারে আজকে বিড়ালে খায়া লাগবে। কি কইতাছে? মনে আজকে খায়া লাগবে নাহলে কামড় মারবো। এটা উল্টা পাল্টা কথা কইছে, নাউজুবিল্লাহ। তাহলে আমি কিতাবের মধ্যে পড়ছি, এই বেটা কিতাবে হাসাইতেছি, কিতাবে কথা কইতেছি বলে মনে করো না যে হুজুর কি হুজুর না না, কিতাবে কথা কইতেছি। স্বপ্ন যদি খারাপ দেখেন, তাহলে আপনারা যেই লোকেরা স্বপ্নের বিষয়ে ভালো জানে না তাদের কাছে স্বপ্নের কথা বলবেন না। কথা কি কথা বুঝতেছেন তো? আমি চাই আমার শিবল ভাষা মানুষ কথাগুলো বুঝুক, আমার ভালোবাসা তারা, এজন্য ইমানি কথা বলতেছি, বড় গুরুত্বপূর্ণ কথা। স্বপ্নের ব্যাখ্যা যারা বুঝে না তাদের কাছে স্বপ্ন জানবেন না, জানতে চাইবেন না, বলার দরকার নাই, ভিতরে ভিতরে থাকবে। আর যারা স্বপ্নে পারদর্শী তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন। মনে রাখবেন কিতাবে আমি পড়ছি, এই স্বপ্নটা যদি এমনি যেমতেম বলে দেওয়া হয় তাহলে 20-30 বছর পরে হলেও স্বপ্ন ফলে যায়। চিন্তা করছেন? কিতাবের ভিতরে, কিতাব বুখারীতে কিতাবে রুইয়া আছে, কিতাবের হাদিসে কিতাবে রুইয়া আছে। স্বপ্ন যদি যেমন তেমন বইলা দে, 10 বছর 20 বছর 5 দিন পরে হইলো এই স্বপ্ন ফইলা যাইব। তাহলে যেমতেম মানুষের কাছে কথা বলা যাইব না, কথা ঠিক না বেঠিক? এবার স্বপ্ন দেখছে কে? এই তো থাকলা ওয়াজ মনে আছে বেটা, এর বিরানি বললা দুইটা দিবা। স্বপ্ন দেখছে কে? জুরে কোন ওয়াজ বললে কাম হইতো না, আমার মতো হইতো, সুদা হইতো আমার মতো, কথা বল ঠিক না বেটি?
স্বপ্ন দেখছে বাচ্চা 7টা দুর্বল গাবি মানে মরা গাবি রে জিন্দা গাবি খেয়ে ফেলতেছে, আর 7টা গমের মরা শীষ 7টা জিন্দা শীষকে খেয়ে ফেলতেছে। এবার সকল স্বপ্ন বিশারদ যারা আছেন সবাইকে ডাকলেন, সবাইকে আহ্বান করলেন। বাচ্চা ডাক দেখো, শুনছনি এত বড় ভয়ানক স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখার পরে আমার ঘুমে ধরে না, খাবার খাইতে ইচ্ছে করে না, এই স্বপ্নের ব্যাখ্যা কি হইব? এবার স্বপ্নের বিশারদ যারা আছে সর্বনাশ সর্বনাশ, আমরা জীবনে এই স্বপ্ন শুনি নাই, এই স্বপ্ন বেহুদা স্বপ্ন। এই যে কিতাবে আছে এই স্বপ্ন বেহুদা, এই স্বপ্ন বেহুদা স্বপ্ন। আমি তো মনে করেন যে হুজুর আপনি তো মুখস্থই জানেন, তাহলে এটা কেন? এটা হলো দলিল দিয়ে ওয়াজ করতেছি, যাতে মানুষগুলো বুঝে হুজুরে বানায় কোনো ওয়াজ করে না। এইটা আমি ইচ্ছা করলে কিন্তু আমি এমনি বলতে পারি, তারপর আপনারা দেখাই দেখে বলতেছি। এই যে সকল বিশারদ বলতেছে এই স্বপ্ন হলো বেহুদা স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে চিন্তা করার দরকার নাই, কিচ্ছু হবে না। কিন্তু বাচ্চার মন মানে না। পিছন থেকে এই ঘটনা ঘটার আগে আরেকটা ঘটনা ঘটছিল। ঘটনা কি জানেননি? 2টা লোক বাচ্চার চাকরি করত, কর্মচারী করত, কিন্তু এই 2টা লোকের যেই কোনো কারণে জেল হয়ে গেছে। খুব খেয়াল, জেল হওয়ার পরে জেলের ভিতরে 2টা লোক গেলেন। ইউসুফ নবীর পাশে 2টা লোক বসে রয়েছে। একজন লোক স্বপ্ন দেখতেছে উনার মাথার উপরে রুটি, এই রুটিগুলা কাকেরা খেয়ে ফেলতেছে। আরেকজন লোক স্বপ্ন দেখলেন, আরেকজন লোক স্বপ্ন দেখলেন উনি নিজে বাচ্চারে সাকি প্রদান করতেছেন, মানে শরবত প্রদান করতেছেন, ফলের রস। একজন দেখতেছে উনার মাথার উপরে রুটি, রুটিগুলা কাকেরা খেয়ে ফেলতেছে। আরেকজন দেখলো বাচ্চারে নিজে শরবত খাওয়াইতেছে। এবার 2জন লোক ইউসুফ নবীর কাছে বসলেন, বৈশা ডাক দেখো, ইউসুফ আপনি তো স্বপ্নে বড় পারদর্শী, মেহেরবানি করে আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। ইউসুফ নবী পারবনি ভাই, কথা কেন পারবনি? ইউসুফ তো আল্লাহর একজন নবী ভাই, ঠিক আছে নি? আপনি আমাদের স্বপ্নের ব্যাখ্যা বলে দেন। বলো তোমরা কি স্বপ্ন দেখছো? প্রথম জন বলতেছে আমি স্বপ্ন দেখলাম আমার মাথার উপরে রুটি, মাথার উপরে কি এই রুটিগুলা কাকেরা খেয়ে ফেলতেছে, কাক খাইলো, এই ব্যাখ্যা কি হইব? ইউসুফ নবী ডাক দেখো, শুনো এই ব্যাখ্যা হলো তোমারে বাদশা নিজে মৃত্যুদণ্ড দিব, তোমারে মৃত্যুদণ্ড দিব, তুমি মারা যাইবা, এবং মারা যাওয়ার পরে তোমার মাথার যে মগজটা আছে এই মগজটা কাকেরা খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। আপনারা মুরব্বীর আওয়াজটা বুঝতেছেন বাবা, এটা সাধারণ মনে করবেন না। ইউসুফ নবী বলতেছে তোমার মাথার যে মগজটা আছে এই মগজ কাকেরা খেয়ে ফেলবো এবং শকুনরা খেয়ে ফেলবে। বলেন কি? কহা আমি যা বলছি তাই হবে। আল্লাহু আকবার। এবার দ্বিতীয় জন তুমি কি দেখছো বলো? ইউসুফ নবী বলছো, ইউসুফ আমি স্বপ্ন দেখছি, আমি নিজে বাদশাকে আমি শরবত খাওয়াইতেছি, ফলের রস খাওয়াইতেছি। বাদশা ডাক দিয়া কই, পাগলা রে, তুমি যে নিজে বাচ্চার শরবত খাওয়াইতেছো, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো বাদশা তোমারে মাফ করে দিবে, মাফ করে দেওয়ার পরে তুমি পুনরায় আবার নতুন করে বাচ্চার কর্মচারী হইবা, তুমি নতুন করে আবার বাচ্চারে শরবত খাওয়াইবা। সুবহানাল্লাহ। কয় ইউসুফ আপনি যা বলছেন তাই কি ঠিক হবে? কয় আমি যাই বলছি সবগুলা ঠিক হবে। এবার কই তাহলে ঠিক আছে। ঠিকই কয়েকদিন পরে ইউসুফ নবী যে বলছেন, প্রথম জনকে যে বলছেন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই লোকটারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই লোককে মৃত্যু হইল, তার মগজগুলা কাকেরা খাইলো। কিন্তু দ্বিতীয় জনকে যে বলছে তোমারে বাদশা মাফ করে দিব, সে মাফও পাইছে, আবার বাদশার নতুন কর্মচারীও হইছে। তার মানে বোঝা গেল নবীদের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক না বেশি করেন? বাদশা কই স্বপ্ন বিশারদগণ, তোমরা হলা বড় বড় স্বপ্ন বড় পারদর্শী,
বড় বড় স্বপ্নের ব্যাখ্যা দাও। আমি এই যে স্বপ্ন দেখলাম, তোমরা বলতেছো এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা বলতে পারবা না, তাহলে তোমরা কে পারবা? পিছন থেকে শুনেন, পিছন থেকে সাক্ষী বলতেছে, ওগো বাদশা, আপনি যদি অনুমতি দেন, জেলখানার ভিতরে একজন বিনা দোষে একজন মানুষ, বিনা দোষে একজন আল্লাহর পয়গম্বর বৈশা রয়েছে, ইউসুফ নবী। আপনি যদি বলেন ওই ইউসুফ নবীর কাছ থেকে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আমি জেনে আসতে পারি। খেলাকার খেলাকার জুড়ে কোন খেলাটা কার? বলতেছে আপনি যত স্বপ্নে বিশারদের মানুষ এখানে একসাথে করছেন, সবাই তো বলতেছে আমরা পারবো না এই স্বপ্নের ব্যাখ্যা দিতাম, কিন্তু শুনেন, জেলখানার ভিতরে ইউসুফ নামে একজন লোক আছে, আপনি যদি বলেন আমি উনার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসতে পারি। বাদশা কয় আর দেরি কইরো না, তাড়াতাড়ি যা। সুবহানাল্লাহ। বাদশা কয় আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও। ইউসুফ নবীর কাছে সাক্ষী গেল, খুব সাক্ষী যাইয়া কয়, ওগো ইউসুফ, আপনি তো স্বপ্নে বড় পারদর্শী, মেহেরবানি করে আপনি আমার স্বপ্নটা বলে দেন। ইউসুফ কই স্বপ্ন কি? কয় আমি স্বপ্ন দেখি নাই। স্বপ্ন দেখেছেন বাদশা, কি দেখলো? এবার সাকি ডাক দেখো ইউসুফ। বাদশা স্বপ্ন দেখছেন 7টা মরা গাভী জিন্দা গাভী রেখে ফেলতেছে, আর 7টা গমের মরা শীষ জিন্দা শীষকে খেয়ে ফেলতেছে। মেহেরবানি করে এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি বলেন না। এবার ইউসুফ নবী ডাক দেয়া কয়, তুমি যায়া বাদশারে বলবা 7টা মরা গাভীরে জিন্দা গাভীরে যে খাইলো, বাদশারে বলবা ওই মিশরের মধ্যে একসাথে এক লাগা 7 বছর পর্যন্ত ফসল হবে। সুবহানাল্লাহ। আমার সময় আর 20 মিনিট দিছে, কিন্তু যেই ওয়াজ করতেছি 3 ঘন্টা শেষ হইতো না। আমি চেষ্টা করব 20 মিনিটে বসাতে, পারতাম না জানি, হয় আল্লাহ খুব তাড়াতাড়ি বলতে হইব, কারণ এর তো কিতাবি ওয়াজ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বয়ান, কিতাবি একটু পরে কোরআন থেকে ওয়াজ করতে হবে, এটা অনেক সময়ের দরকার। 20 মিনিটে পারবো না, যতটুকু পারি আমি বলতে হবে, ঠিক নি বাজার? ওয়াজটা অনেক লম্বা, তুমি বোঝার চেষ্টা করো, যতটুকু আছে আমি বলবো ইনশাআল্লাহ। এবার ইউসুফ নবী কই, যাও যাও, 7 বছর পর্যন্ত মিশরে প্রচুর ফসল হবে। আর বাদশা যে দেখছে 7টা গমের মরা সেই জিন্দা শেষে খাইলো, তুমি যাইয়া বলবা এই 7 বছর ফসল হওয়ার পরে 7 বছর পরে 7 বছরের জন্য একেবারে দুর্ভিক্ষ হইব। আল্লাহু আকবার। যাও এই কথা গিয়া বাদশারে বলো। তবে আরেকটা কথা বাদশারে বলবা, এই কথাটা কি জানোনি? আমি ইউসুফ যে বিনা দোষে জেল কাটতেছি, এই কথাটাও বাদশারে বইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাকি যায় বাদশা গো, ইউসুফ বলছে এমন এমন ব্যাখ্যা। বাদশা এই শুনেন, বাদশা ডাক দেখো, সর্বনাশ, এতগুলা পারদর্শী স্বপ্নের ব্যাখ্যার মানুষ আমার উত্তর দিতে পারে নাই, কিন্তু জেলখানার ভিতরে ইউসুফ নামের লোক উত্তর দিয়া দিছে। আমার কাছে ইউসুফ রে বড় জ্ঞানী মনে হচ্ছে, আমার কাছে ইউসুফের ব্যাখ্যাটা ভালো লাগতেছে। জেলখানায় কেন? জেলখানা থেকে নিয়ে আসো। খেলাকার জুড়ে কোন খেলাকার? বিনা দোষে জেল কাটে, এবার বিনা দোষে চালান। সুবহানাল্লাহ। কয় ইউসুফকে বের করে নিয়ে আসো। ইউসুফকে বের করে আনা হলো। এবার ইউসুফ ডাক দেখো, সাকি তুমি বাদশারে বলো যে মাইয়ার আমারে মিথ্যা কথা বইলা আমারে জেলের ভিতরে ঢুকাইছে, ওই মেয়েগুলো এখন কেমন আছে? বাদশা সকল মেয়েদেরকে একসাথে ডাকলেন। ডাক দেখো, হে মিশরের মেয়েরা, তোমরা কেন মিথ্যা কথা বলে ইউসুফকে জেলে ঢুকাইলা? এবার জুলাইকা ডাক দেখো, ওগো বাদশা, সর্বনাশ সর্বনাশ, আসলে আমরা মিথ্যাবাদী, আমরা মিথ্যা বলে ইউসুফকে জেলে ঢুকাইছি। ইউসুফ মিথ্যাবাদী নয়, ইউসুফ সত্য এবং পুত পবিত্র। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার?
এই সময় একেবারে অল্প, আমি ডাইরেক্টলি কথাটি বলে দিয়ে যাই, একটু বুঝে নেবেন আপনারা। ইউসুফ নবী, ওইদিকে বলা যাবে না, সময় নাই। ইউসুফ নবী বাদশা হয়ে গেলেন। এই ঘটনার পরে ইউসুফ নবী বাদশা হয়ে গেলেন, নায়েবে বাদশা মানে হলো ইউসুফ নবী মিশরের বাদশা হয়ে গেলেন। 7 বছর পর্যন্ত এই মিশরের ভিতরে প্রচুর পরিমাণ ফসল হলো। ইউসুফ নবী ওই মিশরের সরকার প্রধানমন্ত্রী ইউসুফ নবীর তত্ত্বাবধানে সকল ফসলগুলা এক জায়গার ভিতরে জমা রাখলেন। কিন্তু ইউসুফ নবী সকল ফসল 7 বছরের ফসলগুলা গুডাউন করে জমা রাখলেন। আবার ইউসুফ নবী 7 বছর যাওয়ার পরে 7 বছরের জন্য একাধারে দুর্ভিক্ষ হয়েছে। ওরে আমার শিববাসার বাবারে, কি বুঝাইতে চাইতেছে আমি না হিমদিনা আজিজি। 7 বছর পর্যন্ত যে দুর্ভিক্ষ হইল, কিন্তু এই প্রচন্ড দুর্ভিক্ষে মিশর সহ মিশরের আশেপাশে যত কেনান নামক এবং আশেপাশে যত এলাকা আছে সব এলাকার ভিতরে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল। সকল এলাকার ভিতরে ফসল আদি হয় নাই, ফসলগুলা নষ্ট হয়ে গেছে। আপনারা কোন আমাদের ধান চাষের সময় যদি আমাদের খেতে ফসল না হয় আমরা কি খাই? না খায় তো আমার বলি ফসল তো হয় নাই। 7 বছর পর্যন্ত দুর্ভিক্ষ হইল, কিন্তু এই ফসল না হওয়ার কারণে শুনেন ইউসুফ নবীর বাবা, ইউসুফ নবীর আব্বাকে জানেননি? ইউসুফ নবীর বাবার নাম ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইয়াকুব নবী ইউসুফ নবীর সৎ ভাই, মানে আপন মায়ের ঘরে না, অন্য মায়ের ঘরে। সময় নাই বাবা, আমি ওয়াজটা কিভাবে বুঝাই আমি চিন্তা করতেছি, একটু সুযোগ বুঝেন। আপন মায়ের সৎ কথা বুঝতেছেন? ইউসুফ নবীর 9 ভাই, আপন মায়ের ঘরে না অন্য মায়ের ঘরের। ওই 9 ভাই ইউসুফ নবীর বাবা ইয়াকুব নবী 9 ছেলের ডাকো, এ ছেলেরা, আমি হলাম আল্লাহর পয়গম্বর ইয়াকুব। আমি শুনেছি মিশরের বাদশা নাকি বড় ভালো, কিন্তু এখনো তারা জানে না, ওই 9 ভাই জানে না মিশরের বাদশা যে তার ভাই ইউসুফ নবী। তারা এখনো জানে না। সুবহানাল্লাহ। সামনে অনেক খেলা আছে, সময় দিয়ে খেলা আছে, মজা আছে, মনোযোগ দেন। ইউসুফ নবীর আব্বা কয়, এই ছেলেরা, আমি শুনেছি প্রচন্ড দুর্ভিক্ষে আমার এলাকায় ফসল হয় নাই। ছেলেরা রে, একটা কাজ করো, তোমরা গমের বস্তাগুলা নিয়ে মিশরে চলে যাও। শুনলাম মিশরের বাদশা নাকি বড় পরায়ণ, মিশরের বাদশা নাকি বড় ভালো। তাড়াতাড়ি করে তোমরা চলে যাও। এই 9 ভাই গমের বস্তা নিয়ে মিশরে চলে গিয়েছে। এবার হযরত ইউসুফ নবীর সামনে যখন ভাইয়েরা দাঁড়াইছে, 9 ভাই ইউসুফ নবীর দেখা চিনে নাই, কিন্তু ইউসুফ নবী ভাইদেরকে দেখা নিজেরে আর ঠিক রাখতে পারে নাই। 9 ভাই যদিও ইউসুফকে চিনে নাই, কিন্তু ইউসুফ 9 ভাইরে চিনে ফেলছে। একবার জোরে জোরে কনা আল্লাহু আকবার। এই চিন্তা করছে যে ভাইয়েরা, যে 9 ভাই ইউসুফ নবীরে মিশরের বণিকদের কাছে বেচা দিছে, ইউসুফ নবীরে যেই 9 ভাই কি করছে জানেন? জামা খুলে কুয়ার ভিতরে ফালায় দিছে মারবার লাগিয়া। এই 9 ভাই এখন ইউসুফ নবীর সামনে সেজদায় পইরা বিনয়ের সাথে বলতেছে, বাদশাহে নামদার, আমরা বড় গরিব আর মিসকিন, আমরা কেনান থেকে আসছি। আমাদের আব্বা আল্লাহর একজন পয়গম্বর, আমাদের বাবার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু ইউসুফ নবী তো জানেন, ইউসুফ নবী নিজের স্থির করে ফেললেন ভাইদের কথা শুনে। আজকে দেখেন যেই ভাইরা তাকে মারার জন্য পাগল হয়ে গিয়েছিলেন, সেই ভাইরা আজকে ইউসুফ নবীর সামনে সেজদায় পড়ে রয়েছে। ডাকটা বিনয়ের সাথে বলতেছে, বাদশা, আমরা অনেক দূর থেকে আসছি, আমাদেরকে কিছু দয়া করে দেন। কিন্তু শুনেন, আমাদের আব্বা একজন নবী, আমাদের আব্বা নাম ইয়াকুব নবী, আমরা 9 ভাই, আমাদের আরেকটা ভাই আছে সবার ছোট, তার নাম হলো বিনিয়ামিন। এই বিনিয়ামিন হলো ইউসুফ নবীর আপন ভাই। কথা বুঝতেছেন? কিতাবে ওয়াস্তে একটু বুঝতে হবে। ইউসুফ নবীর আপন ভাই হলো বিনিয়ামিন। এই বাকি 9 ভাই বলতেছে, আমরা একজন অন্য মায়ের ঘরের যে আমরা ছোট ছোট ভাইটা, তার নাম হলো বিনিয়ামিন, সে সবার ছোট, সে বাবার কাছে থাকে। আর একটা ভাই ছিল, ওইটা হারায় গেছে। বেটা সময় তো নাই, এমনিও আছে না, 20 মিনিট সময় দাও না। হাজারে ফাউল।
বলতেছে আমাদের আরেকটা ভাই আছে, তার নাম বিনিয়ামিন, তার আরেকটা ভাই ছিল আফন ভাই, নাম ইউসুফ, হারাই গেছে। ইউসুফের সামনে দাঁড়ায় কই হারাই গেছে। আরে কথা বুঝতে ঠিক না বেরি কোন না, কথা বুঝতে হবে, আমার ওয়াজ বুঝতে হবে। ঘুমায় থাকবে আমি ওয়াজ বুঝুন লাগবে, কথা বলতে হবে আমার সাথে, ঠিক না বেরি বলেন। ইউসুফ নবীর সামনে দাঁড়ায় কয় আরেকটা ভাই ছিল হারাই গেছে, অথচ এই নই ভাইরা ষড়যন্ত্র কইরা কূপের ভিতরে ফালাই দিছিল মারবার লাগে। হেফাজত করছে কে? আজকে বায়ে বায়ে দ্বন্দ্ব আসেনি, টাকা দিলে বায়ের গলায় ছুরি ধরে, এর মতো নাফরমান ভাই হতে পারে না দুনিয়ায়। যেই ভাই টাকার জন্য আফন বাইরে গলায় ছুরি ধরে, এমন অহরহর প্রমাণ দেখা যাচ্ছে বাংলাদেশে। ছোট ভাই যদি বড় ভাইরে সম্মান না করে, সেই ভাই কখনো আল্লাহ রাসূল পাবে না। বড় সব সময় বড়, ঠিক না বিধি বলে। বড় ভাইকে সম্মান করতে হবে, বড় ভাই বাবার সমতুল্য। মারহাবা ভাই আইবো, জামান ভাই আইবো, আজান দিমুনি, আমার ওয়াজটা শেষ করে করো, অনেক কথা রয়েছে। আজান দিমুনি, ফজর আজানটা দিয়ে আর বাড়ি যাবো। মহিলারা কয়াও যে হুজুর দিয়ে কইছো আজান দিতাম, নামাজ পড়বেন না, নামাজ পড়ন লাগবো, আজান এমনি দিতাম না, আজান দিলে কষ্ট লাগে, অসুবিধা নাই। মহিলারা কইছে আজান দিতাম, দিমুনে বাবা, তবে আমার ওয়াজটা শেষ করে লই বাবা। এখন যদি শেষ করে দে আমরা কোন হুজুর জ্বালা লাগায় আর নিভাইয়া গেছে না। আপন ভাই হলো বিনিয়ামিন এবং ইউসুফ নবী, ঠিক না বিধি বলেন আমার দিকে। এবার ইউসুফ নবী ডাক দেয় কয় ঠিক আছে, মারহাবা, পরিচয় দেই নাই, সুবহানাল্লাহ, পরিচয় দেই নাই, কই ঠিক আছে, এই বছর আমি ইউসুফ সবার জন্য যে গুডাউন মাল আমি তৈরি করলাম, সবাইরে যে পরিমাণ খাবার আমি দেই সেই পরিমাণ খাবার আমি তোমাদেরকে দিয়া দিমু, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা কি? পরের বছর যে তোমরা খাবার নিতে আইবা, তোমাদের ওই ছোট ভাইটারে সাথে করে নিয়ে আইসো। ছোট ভাইটা ইউসুফ নবীর কি ভাই? আরে সুবহানাল্লাহ কয় না, কয় যদি পরের বছর বিনিয়ামিনকে ছোট ভাইকে সাথে করে নিয়ে না আসো, খাবার দিব না, জ্বালা নিবে না, জ্বালা নিবে না, ঠিক না বেঠি? হাইরে আমার বাবা, ইউসুফ নবী কয় বিনিয়ামিনকে নিয়ে আইসো, কই ঠিক আছে বিনিয়ামিনকে নিয়ে আসবো। ইউসুফ নবী খাদ্যমন্ত্রী কানে কানে বইলা দিছে, এই খাদ্যমন্ত্রী শুনো, তোমরা এই 9 জন যে আসছে তারা কে জানোনি? কানে কানে বইলা দিছে সাবধান, তারা হলো আমার ভাই। কেনান থেকে আসছে, আমার আব্বা ভাড়াইছে, আমার ভাইরা যে খাবার নিতে আসছে, গমের বস্তার ভিতরে খাবারের যে টাকাগুলা দিছে, এই টাকাগুলা গমের বস্তার ভিতরেই থাকবে, খাবারও দিবা, টাকাগুলাও ফেরত দিয়া দিবা, টাকা রাখবা না। আরে বেটা ভাই কারে তো শুন না যা, এটা হলো ভাই। চিন্তা করছুনি যে নই ভাই শত্রুতামি কইরা কূপের ভিতরে ফালাই দিছে মারবা লাগে, কিন্তু আজকে নই ভাই ওই সময় সেজদা হালাল ছিল, এখন হারাম হয়ে গেছে। ইউসুফের শরীয়তে সেজদা হালাল। এই নই ভাই ইউসুফের সামনে সেজদাই করে দিছে, আর ইউসুফ মনকে স্থির করে বলে, এই খাদ্যমন্ত্রী, আমার ভাইদের টাকাগুলো ফেরত দিবি, খাবারও বাড়ায় দিবি। এটা হলো ভাই। সবাই মাফ করতে পারে না। একটা দমক দিলে খারাপ কুদাল লয়ে আইতাছে, তোর আজকে খবর আছে, ইটাই মানলে জান্নাতে যাওয়া লাগতো না। আব্বা ঠিক আছে, আমার ওয়াজের লাইন ঠিক আছে আজকে। ছোট ভাই যদি বড় ভাই রেখো, ভাই টাকা দাও না, দিতে পারতো না, দিতে না, কিনে রান দাও লইতেছি, এমনি না, আল্লাহ রাসূল এমনি ভাইতা না বাবা, ভাইয়ের ওয়াজ শুনে যাও আজকে, ভাই কারে দরকার আছে। ইউসুফ নবী আমার ভাই আসছে, সবগুলো দিয়া দে, টাকা ওরা গেছে। গমের বস্তার ভিতরে গম দিল, বাড়ায়া খাদ্য দিল, টাকাও দিল, সবগুলা নিয়ে চলে গেছে। পরের বছর আবার আসবে,
নই ভাই ডাক দিয়া কয় আব্বা। আব্বার নাম কি? কথা কয় না। পরের বছর আবার খাদ্য নেওয়ার জন্য আসবে। নই ভাই একসাথে ডাক দেয় আব্বু, বাদশা একটা শর্ত দিছে। শর্তটা হলো এই বছর যদি ছোট্ট ভাই বিনিয়ামিনকে সাথে করে নিয়ে না যায়, বাদশা বলেছে খাবার দিবে না। ও বাবা, বাদশা কেমন বাদশা দেখছেননি? কেমন দয়াশীল বাদশা। আমাদেরকে টাকাও ফেরত দিয়া দিছে, খাবার গুলাও ফ্রি দিয়া দিছে। বাদশা কত বড় দিলদার। কিন্তু বাদশা যে ভাই, নই ভাইয়ের খবর নাই। পরে রে বোঝ কইতাম নি, কই না তো মাঝে মাঝে কোন লাগে তো। পরে রে বোঝ আমার বাজানো কেলা দেখো কই আল্লাহর মতে বাজা যাক। আলহামদুলিল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি এই মুরব্বিগুলার আমি বেশি ভালোবাসি, কারণ তাদের দোয়া আল্লাহ কবুল করে। ফাঁকটা দাড়িওয়ালা মুরব্বিদেরকে সম্মান করবেন, তাদের দোয়া যদি বদদোয়া দেয় জীবন শেষ হয়ে যাবে। মুরব্বিদেরকে সম্মান করবেন, যাদের দাড়িগুলো ফেকে গেছে যাদেরকে ফায়ে ধরে চুমা দিবা, সম্মান করবা। মুরব্বিদের দোয়া কিন্তু কাজে লাগে। আরে পরের বোঝা বহিয়া বহিয়া আমার নৌকার তলা গেছে কয়ারে, আমার নিজের নৌকাকে বাইব রে, আরে নিজের নৌকা বাহিব, থাকব কোথায় যায় আর আমি বাঙ্গা তোরে বাইয়া। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর আব্বা কই কি বলছো? নই ভাই কই আব্বা, বাদশা বলছে ছোট ভাই বিনিয়ামিনকে যদি সাথে করে নিয়ে না যায় এই বছর খাবার দিবে না। ইয়াকুব নবী ডাক দেখো, এ আমার ছেলেরা, কেমনে তোমরা বললা আমার ছোট সন্তানকে নিবা? তোমাদের কি আমার ইউসুফের কথা মনে আসেনি? আহা আহা, এটাই হলো প্রেম, এটাই হলো বাবা। এই সন্তানেরা, তোমাদের জন্য আমি আমার ইউসুফকে হারাইছি, তোমাদের কি আমার ইউসুফের কথা মনে আছে? আবার আমার বিনিয়ামিনকে নিতে চাও? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবা ইয়াকুব চোখের পানি ভালো লাগা, সন্তানগুলো তোমরা কি আমার ইউসুফের কথা মনে আসেনি? আমার সন্তানদের কূপের ভিতরে ফালাইয়া দিছো, বণিকদের কাছে বিক্রি করে দিছো। আমার ইউসুফরে হারায়া আমি ইয়াকুব আজকে কাঁদতে কাঁদতে দুইটা চোখ বন্ধ কইরা ফেলাইছি। বাবা সন্তানকে এতই ভালোবাসে, ইউসুফ নবীরে ইয়াকুব নবী এতই ভালোবাসে। ইউসুফ নবীরে হারায়া বাবা কাঁদতো, শুধু কাঁদতো, শুধু কান্না করতো। কান্না করতে করতে দুইটা নয়ন একেবারে সাদা কইরা ফেলাইছে, দুইটা নয়ন একবারে বন্ধ কইরা ফেলাইছে। ছেলেরা রে, আমার ইউসুফের কথা কি তোমরার মনে আসেনি? নই ভাই কই আব্বা মেহেরবানি করে মাফ করে দেন। ইউসুফের ব্যাপারে যে ভুল হয়েছে, বিনিয়ামিনের ব্যাপারে এমন ভুল হবে না। আর জোরে জোরে কোনা আল্লাহু আকবার। আব্বা আপনি বিদায় দেন, খুব খেয়াল দিবেন, আর বেশিক্ষণ নাই। বিনিয়ামিনকে নিয়ে কোথায় চলে গেছে? কোথায়? তো কোথায়? মিশর চলে গেছে। মিশরের বাদশার নাম কোন? হযরত ইউসুফ নবী। নাম কি? মিশরের বাদশার নাম হলো ইউসুফ নবী। এবার সকল ছেলেগুলা ইউসুফ নবীর কাছে, নয় ভাই, এই আমার দিকে না দিলে কথা বুঝবেন না, নয় ভাই এবং বিনিয়ামিনকে নিয়ে হলো 10। এই 10 জন গমের বস্তা নিয়ে ইউসুফ নবীর সামনে চলে গিয়েছেন। ওরে আমার শিব বাসার বাবা, ইউসুফ নবীর সামনে যাওয়ার পরে এবার হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, হে আমার সন্তানেরা, এই ইউসুফ নবী ডাক দেখো, এ আমার পাহারাদার লোকেরা, তোমরা দেখো 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 10 জন কত সুন্দর করে আসছে। এবার বিনিয়ামিন সহ বাকি 9 ভাইগুলো, আমি আমার কোরআনের দলিলটা বের করতেছি, একটু মনোযোগ দেন। বিনিয়ামিন সহ
বাকি 9 ভাই হযরত ইউসুফ নবীর সামনে আসছে। এবার যখন ইউসুফ নবীর সামনে আসলেন, এবার ইউসুফ নবী ছোট ভাই আপন ভাই বিনিয়ামিনকে দেখে ঠিক থাকতে পারে নাই, একেবারে চোখের পানি যেন ছেড়েই দিবে। এবার ছোট বিনিয়ামিন আপন ভাইরে অন্য রুমে নিয়ে গেছেন। অন্য রুমে নিয়ে ইউসুফ নবী আপন ভাইরে এমন ভাবে জড়ায়া ধরছে, জড়ায়া কপালের মধ্যে চুমা দিলেন, চুমা দিয়া বুকের ভিতরে মেসেজ করলেন, ডাক ডাক ওই ভাই তুমি আমার চিনোনি, তুমি আমার চিনোনি, আমি তোমার আপন ভাই হযরত ইউসুফ। আরে আল্লাহু আকবার। এই ভাই তুমি আমার চিনোনি, আমি তোমার ভাই ইউসুফ। বিনিয়ামিন ভাইকে জড়ায়া ধরল। অনেকদিন পরে ভাই ভাইরে পাইছে, চোখের পানি ফালায়া কাঁদতেছে। হাই রে ওই ইউসুফ কারে কই জানোনি, ইউসুফ কারে কই জানোনি। বাকি 9 ভাই ইউসুফ নবীরে বণিকদের কাছে বিক্রি কইরা দিছে। মিশরের আজিজের নাম হলো, মিশরের আজিজ যিনি ছিলেন, মিশরের বাদশা যিনি ছিলেন, ওই বাদশা আজিজের স্ত্রী। এই বাদশা ইউসুফরে লালিত পালিত করতেছেন। কিন্তু ইউসুফ এতই সুন্দর ছিলেন, ওই আজিজের স্ত্রীর নাম ছিল জুলাইকা। নাম কি? আজিজের স্ত্রীর নাম হলো জুলাইকা। এই জুলাইকা, হুজুর আছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। জামালউদ্দিন ভাইয়ের আগমন, জামালউদ্দিন ভাইয়ের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, শিব বাসার পক্ষ থেকে জামালউদ্দিন তাহির ভাইয়ের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে জামাল ভাইয়ের আগমন। বসেন, আলহামদুলিল্লাহ। অনেক আদর করে আল্লাহ পাক আমার ভাইকে সুন্নিয়তের খেদমত করার তৌফিক দেন। আমিন কোন, আমিন কোন। একটু বসেন নীরবে। অনেক দূর থেকে ভাই এসেছেন মুসাফির হয়ে আপনাদের শিব বাসার জমিনে। আপনি তো আরো অনেকবার আসছি, কথা ঠিক না ঠিক? যদিও সময় একবারে অল্প, এই আলোচনা করতে গেলে আরো অনেক সময়ের দরকার। মধ্যখানে আমার কথাটা শেষ করে দিচ্ছি, 2 মিনিটের ভিতরে কথাটা বলে দিয়ে শেষ করে দিই, কারণ বাইরে বসে আলোচনা করাটা এটা আমার কোনোভাবেই সম্ভব না। না, আমি আপনাদের বসে আলোচনা করলে, এই বাবা ভালো আছো, তুমি হুজুরের সাথে আইছো, মারহাবা, আলহামদুলিল্লাহ কোন। আচ্ছা, বাকি 9 ভাই কার কাছে গেছে? আমি তো সময় নাই, আমি শেষ করে দিই। এই 9 ভাইগুলো যে ইউসুফরে চিনে নাই, কিন্তু ইউসুফ নবী তো ঠিকই চিনছে। কথা কোন ঠিক না ঠিক? বিনিয়ামিনকে জড়ায়া ধরার পরে ইউসুফ নবী সব কথাগুলো বললেন। বলার পরে ভাইদেরকে বলতেছে তোমরা সত্য কথা বলো। বলে না, সে আরেকটা ভাই যে ছিল সেটা হারাই গেছে। কিন্তু দেখেন আজকে ইউসুফ নবীর সামনে এই ভাইরা সেজদার মধ্যে পড়ে আছে। আমি কোরআনের কথাগুলো বলতে পারবো না, সময় নেই, আমার ভাই চলে আসছে, আমি ওয়াজটা গোছাইতে পারলাম না। অন্য এক সময় যদি আসি ইনশাআল্লাহ আমি আলোচনা করব, কারণ বাইরে বসে আলোচনা করব না। এটা আমাদের সুন্নিয়তের কাতারে পড়ে না। আমরা সুন্নি জামাত যারা, আমাদের ভিতরে যথেষ্ট পরিমাণ আদব আছে, কারণ হুজুর বসায় আমরা আলোচনা করি না, ঠিক না ভাই ঠিক? যদি আলোচনা অনেক লম্বা হয় আমি আলোচনা করব না। আমি এখানে আলোচনা স্থগিত করে দিলাম। আমার আম্মা যেটা অনুরোধ করছিলেন, আমি 2টা কলি শেষ করে, আমি এটা আজানের 2টা কলি দিয়ে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله সবাই চুমু দিবেন, লাস্ট করি। أشهد أن محمدا رسول الله
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ মা বাবার খেদমত, 5 ওয়াক্ত নামাজ মা বাবার খেদমত, 5 ওয়াক্ত নামাজ মা বাবার খেদমত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। হযরত মাওলানা কারি নাঈমুদ্দিন আজিজি সাহেবের কাছ থেকে খুব সুন্দর আলোচনা আমরা শুনেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ওই বক্তব্যের প্রতি প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।